আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আপনারা কেউ আমাকে লাইক কমেন্ট করেন না, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। এই যে দেখুন, গাজর, খুব সুন্দর সতেজ গাজর। গাজরগুলো আমি ভালোভাবে কুচি করে নিব। এই যে দেখুন, কুচি কাঁটা দিয়ে আমি কুচি কুচি করে নিচ্ছি। এভাবে আপনারা গাজরটি আমি প্রথমে বড়টাই করে নিয়েছিলাম, কিন্তু বড়টায় একটু বেশি বড় বড় হচ্ছে, এই জন্য আমি ছোটোতে কুচি কুচি করে নিচ্ছি। এই যে দেখুন, আমার সবগুলো গাজর কুচি করে নেওয়া হয়েছে, কত সুন্দর সফট হয়েছে। আরেকভাবে আপনারা গাজর ম্যানেজ করে নিতে পারেন, সেটা হলো 2 চির করে নিয়ে প্রেসার কুকারে সিট দিয়ে তারপরে কড়াই দিতে পারেন। এবার আমি এখানে 1 চামচ ঘি নিলাম। নেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এরপর আমি খাঁটি গাভীর দুধ দিয়ে দেব। আমি ওখানে হাফ কেজি গাজর নিয়েছিলাম আর 1 কেজি দুধ নিয়েছি। দুধটি আমি ভালোভাবে গাঢ় করে নিয়েছি, নিয়ে অনেকটাই কমে গিয়েছে। এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনি ভালোভাবে গলে যাওয়ার পর ভালোভাবে নাড়বেন, নেড়ে নেড়ে গলিয়ে নেবেন। এরপর আমি গাজর কুচিগুলো ঢেলে দেব। খুব সুন্দর একটি সুস্বাদু খাবার, অনেক পুষ্টি আছে। আপনারা আপনাদের হাজব্যান্ডকে পটাতে চাইলে অবশ্যই গাজরের হালুয়া খাওয়াবেন এবং বলবেন যে আমাকে শপিংয়ে নিয়ে চলেন, তাহলে দেখবেন আপনার হাজব্যান্ডরা খুশি হয়ে যাবে। এই যে দেখুন, আমি এবার ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে সিদ্ধ হতে থাক, একটু নাড়াচাড়া দিয়ে নেই। কিছুক্ষণ রেখেছিলাম, এই যে দেখুন বল উঠে গিয়েছে। ভালোভাবে নাড়াচাড়া করে নেই। গাজরগুলো আমি ভালোভাবে নেড়ে নিলাম, অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। ভালোভাবে নাড়াচাড়া করে চারিদিকে ফেনাগুলো ভালোভাবে নেড়ে নেবেন, যেন উপরে না ওঠে। দুধের জিনিস তো একটু ঢেকে রাখলেই দেখেন যে উপরে উঠে যায় ফেনা। আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এই যে দেখুন, আমার গাজরের হালুয়া অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে আমি দুধটা কমিয়ে নিব, যেন থমথমে হয়। অনেকটাই আমার ঝোল কমিয়ে গিয়েছে, দুধের গাঢ়ত্ব চলে এসেছে। এই যে দেখুন, আমি তুলে নিলাম। খুব সুন্দর হয়েছে এবং গাজরটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে আমি এবার বাটিতে ঢেলে নিব। তার আগে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি একটু গাঢ়ত্ব কম রেখেছি, এতে ভালো লাগে খেতে, অনেক সুস্বাদু হয়। দেখুন খুব সুন্দর হয়েছে। আমি বাটিতে ঢেলে নিলাম। এরপর আমি কিছু বাদাম কুচি দিয়ে নেব। আমি ব্লেন্ডারে একটু কুচি করে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখুন উপরে দিয়েছি, এত মজার হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। টেস্টি ইয়ামি গাজরের হালুয়া, এবং আপনার স্বামীকে, বাচ্চাদেরকে অবশ্যই খাওয়াবেন। একটু পরিমাণে বেশি বানিয়ে খাবেন। যদি আমার গাজরের হালুয়াটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।